হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 10-এর যে উপপাদ্য চ্যাপ্টারগুলোর তো আমি আগের কয়েকটা ভিডিও আপলোড করেছি, যেগুলোতে এই চ্যাপ্টারেরই রিলেটেড ভিডিওগুলো ছিল প্রত্যেকটাই। তো আমি যে উপপাদ্যগুলো ওই চ্যাপ্টারে আমি প্রমাণ করেছি আগের ভিডিওতে, তো সেই উপপাদ্যগুলোকে প্রয়োগ করে দুটো প্রবলেম এখানে দেওয়া আছে নিজে করি বলে বইতে। তো সে দুটোই আমি আজকে তোমাদের কাছে তুলে ধরবো কীভাবে প্রমাণ করা যাবে। এই দুটো প্রয়োগ বলেছে। দেখো, প্রথম বলেছে দেখো যে প্রমাণ করি যে বৃত্তের কোনো এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। আর দ্বিতীয় একটা বলেছে দেখো যে প্রমাণ করি যে একটি সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। এই দুটো প্রয়োগ আজকে আমরা প্রমাণ করব। তো ফার্স্ট যেটা দেওয়া আছে দেখো যে বৃত্তের কোনো এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী, ঠিক আছে। তো এর লম্ব সমদ্বিখণ্ডক দুটো কথা আছে, লম্ব এবং সমদ্বিখণ্ডক। তো আমরা যে কোনো একটা ধরে নেব, যে একটা আমরা নেব, এর আমরা সমদ্বিখণ্ডক নিয়ে নেব, যে সমদ্বিখণ্ডকটা কেন্দ্র দিয়ে পাস করেছে আমরা ধরে নেব, ধরে নিয়ে দেখাবো যে ওটা এর উপরে লম্ব হবে, এর উপরে লম্ব হবে। কিংবা আমরা দেখব যে কেন্দ্রগামী আমরা একটা লাইন টানবো যেটা কিনা এর উপরে লম্ব, এবং ঘুরে দেখাবো যে প্রকৃতপক্ষে ওটা যে কে ছেদ করেছে যে বিন্দুতে, সেটা ছেদ বিন্দুটা কিন্তু প্রকৃতপক্ষে ওই জায়গাকে দুটো সমান অংশে বিভক্ত করেছে, এটাও আমরা দেখাতে পারি। তো যে কোনো একটাই আমরা কেস এখানে দেখাবো। তো আমি ধরে নিচ্ছি এখানটাতে একটা বৃত্ত আমি এখানে আঁকছি। এটা একটা বৃত্ত আমি নিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্ত। এর আমি একটা জ্যা নিচ্ছি এখানে, এ বি একটা জ্যা, এ বি ও হচ্ছে জ্যা। আমি কি বললাম তাহলে, যে এ বির আমি বা ও বিন্দু দিয়ে আমি একটা লাইন টানছি যেটা কিনা এ বির উপরে লম্ব। এভাবে করছি আমি এখানটাকে, এ বির উপরে লম্ব। আমি দেখাবো কি যে এম বিন্দুটা প্রকৃতপক্ষে এম বিন্দুকে এ বিকে সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে। অর্থাৎ এম এবং এম বি ইকুয়াল, আমি এটা দেখাবো। তাহলে প্রমাণ হয়ে যাবে কি যে প্রকৃতপক্ষে এই যে লম্ব সমদ্বিখণ্ডকটা কেন্দ্রগামী। তো এখানে তারপর আমি এখানে লিখছি তাহলে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা এবং ও কেন্দ্রগামী ও বিন্দুগামী রেখাংশ ও এম হলো এ বি এর উপর লম্ব, ঠিক আছে। এখানে কি প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে এ এম ইকুয়াল টু এম বি, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা লেখার সময় ভিডিও ক্যামেরার দিকে এতটা খেয়াল থাকে না, তাই লিখতে অনেক সময় হয়তো এখানে দেখা যাচ্ছে না, আমি তাই সেটা সরিয়ে লিখছি। তো একটু মিলিয়ে নেবে শেষে। তো প্রমাণে আসছে আমি এখানে। তো সেখানে অঙ্কন থাকছে, একটা অঙ্কন একটা থাকবে। অঙ্কনটা আমি এখানে কি করছি, যে ও এ এবং ও বি এই দুটো আমি যোগ করে দিচ্ছি। ও এ এবং ও বি যুক্ত করিলাম, ঠিক আছে। তো এরপর আমি কী করে প্রমাণ করবো যে ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এর ক্ষেত্রে কী পাচ্ছি আমি, ও এ
বৃত্তে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ OM সাধারণ বাহু, এবং এখান থেকে পাচ্ছি দেখো কি ধরেছিলাম, আর দেখো এখানে কোনটা BOM কোণ ইকুয়াল টু AOM কোণ। কারণ কি, এখানে যেহেতু ত্রিভুজ BOM এর ওকে ওকে আমরা এইভাবে এটাকে আমি ভাবছিলাম সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে প্রমাণ করবো। এটা না করে আমি এখানে RHS লাগাতে পারি, তো RHSটা এখানে লাগাচ্ছি আমি। তো এটা কেটে দিচ্ছি, বা থাক এখানে। BOM এর এখানে লিখে দিচ্ছি যে BMO কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং ত্রিভুজ AMO এর AMO কোণ কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে এটা BMO কোণ ইকুয়াল টু AMO কোণ, ওকে, ইকুয়াল টু এইটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এটাকে এটাকে অতিভুজ OA এবং OB, এটা অতিভুজ আমি করে দিচ্ছি এখানটাতে। এই ধর 90 ডিগ্রি, অতএব সর্বসমতার RHS সূত্র প্রয়োগ করে পাই কি, ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM। অতএব যেটা আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল, যেটা AM ইকুয়াল টু BM। ওকে, এটা প্রমাণ হয়ে গেল। বুঝে গেল? এখানে আমি RHS এই সূত্রটা কাজে লাগিয়েছি। এটা দেখে নাও। এটা অতিভুজ আমি দেখিয়েছি, ওএমটা সাধারণভাবে দেওয়া আছে, আর আমি এখানে কোনগুলো সমকোণ যেগুলো আমি ধরে আমার থেকে অঙ্কন থেকে অ্যাসাম্পশন থেকে আমি লম্ব নিয়েছিলাম, সুতরাং এটা 90 ডিগ্রি হবে এখানে। সুতরাং RHS আমি এখানে লাগাতে পারি। সেখান থেকে আমি বলছি যে দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম হচ্ছে, তাহলে AM ইকুয়াল টু BM। ঠিক আছে, তো প্রমাণ হয়ে গেল এটা এইভাবে, যে তাহলে ও কেন্দ্রগামী কোনো সরল রেখা যদি ABকে ছেদ করে, তাহলে সেটা কীভাবে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে সেই সরলরেখাটা, বা উল্টো দিক দিয়ে যে AB এর উপর যে কোনো লম্ব সমদ্বিখণ্ডক সবাই ও বিন্দুগামী হবে, কেন্দ্রগামী হবে। ঠিক আছে, ওকে। তো এবার নেক্সট প্রমাণে আসছি। দেখো এখানে বলছে, প্রমাণ করি যে একটি সরলরেখা একটি বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তো আমি ধরে নিই যে এটা 2-এর বেশি বিন্দুতে একটা সরলরেখা কোনো একটা বৃত্তকে ছেদ করবে, তাহলে সেখান থেকে আমি কি পাবো। দেখো আমি ধরে নিচ্ছি যে একটা সরলরেখা কোনো বৃত্তকে 3টি বিন্দুতে ছেদ করছে। প্রমাণ
প্রমাণে আসছে এখানে যদি একটি সরল রেখা কোনো বৃত্তকে তিনটি বিন্দুতে ছেদ করে, ধরি তিনটি বিন্দু কি কি এ বি সি, ঠিক আছে, এবং বৃত্তের কেন্দ্র ধরলাম আমি ও ধরে নিলাম। তাহলে এখানে দেখো যেহেতু এ বি সরলরেখাটা বৃত্তকে তিনটে বিন্দুতে ছেদ করেছে, এ বি সি বিন্দুতে, অর্থাৎ এ বি সি তিনটে বিন্দুই কার উপরে আছে, বৃত্তের উপরে আছে, অর্থাৎ এ বিও হচ্ছে জে এবং বিসিও হচ্ছে জে হবে। এবং যেহেতু এ বি সি তিনটে ভিন্ন বিন্দু, সুতরাং এ বি এবং বিসি হচ্ছে দুটো ভিন্ন জে, তাই না? তো আমি সেটাই লিখছি, যেহেতু এ বি সি তিনটি ভিন্ন বিন্দু, অতএব এ বি ও বিসি হলো দুটি ভিন্ন জে ওই বৃত্তের। বোঝা গেল এখন পর্যন্ত? এটা কি লিখলাম আমি, তিনটে যেহেতু আমি ভিন্ন বিন্দু পাচ্ছিলাম, যে তিনটে ভিন্ন বিন্দু ওই বৃত্তের উপরে আছে, তাহলে ওই বিন্দুগুলোকে আমি যদি পরপর এ এর সঙ্গে বি যোগ করলাম, বির সঙ্গে সি যোগ, একই রেখায় যেহেতু আছে, তাহলে প্রকৃতপক্ষে সবগুলো এ বি এবং বিসি দুটো হচ্ছে ভিন্ন, এখানে জে হচ্ছে। এবার আমরা অলরেডি উপপাদ্য প্রমাণ করেছি, বা এক্ষুনি যে প্রয়োগটা আমরা প্রমাণ করলাম, যে কোনো বৃত্তের জয়ের লম্ব সমদ্বিখণ্ডক সবসময় বৃত্তের কেন্দ্রগামী হবে। সুতরাং এ বি জেয়ের লম্ব সমদ্বিখণ্ডকও কী হবে, ও বিন্দুতে যাবে, আবার বিসি জেয়ের লম্ব সমদ্বিখণ্ডকও ও বিন্দুতে যাবে। এবার যেহেতু এ বি এবং বিসি দুটো হচ্ছে ভিন্ন সরল রেখাংশ, সুতরাং এদের যে লম্ব সমদ্বিখণ্ডক হবে সে দুটো কি ভিন্ন হবে, এবং তারা কি পরস্পর সমান্তরাল হবে, কারণ যেহেতু একই রেখায় আছে, তাই না, এবিসি একই রেখার উপর আছে, অর্থাৎ একই রেখার উপর দুটো ভিন্ন লম্ব কখনোই একই বিন্দু দিয়ে পাস করতে পারে না, তাই না, দুটো ভিন্ন বিন্দু দিয়ে যাবে। কিন্তু এখানে অলরেডি আমি জয়ের যে ধর্ম এখানে বৃত্তের ক্ষেত্রে, সেখানে আমি পাচ্ছি যে সর্বদাই ও বিন্দুতে যাবে, কখনো সেটা সম্ভব নয়, তাই না, এখানে কন্ট্রাডিকশন, তো সেটা লিখবো এখানে। এ বি এবং বিসি হলো ভিন্ন দুটি বৃত্তের ভিন্ন দুটি জে। এবার যেহেতু কোনো বৃত্তের কোনো জের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী, অতএব এ বি ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় ধরি কি কি, সে এক্স ওয়াই ও পি কিউ ও বিন্দুগামী হবে, ঠিক আছে।
এখানে জায়গাটা নেই, এটা দেখে নাও। আমি নেক্সট পেজে লিখবো, এটাকে দেখে নাও কীভাবে লিখেছি আমি জিনিসটাকে। একটু দেখতে অসুবিধা হচ্ছে, লাইটের একটু প্রবলেম। দেখে নাও কী লিখছি এখানে। ঠিক আছে, এক্স ওয়াই এবং পি কিউ আমি ধরে নিলাম দুটো হচ্ছে লম্ব আমি নিয়ে নিচ্ছি, পি এক্স ওয়াই এবং পি কিউ। এক্স ওয়াইটা হচ্ছে এ বির উপরে লম্ব, আর হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড, এবং এই বিকে কোথায় ছেদ করেছে আমি ছেদবিন্দু এখানে লিখছি না, আমার এখানে ছেদবিন্দুটার কোনো প্রয়োজন নেই। মানে এ বিকে যে বিন্দু ছেদ করেছে আমরা দেখবো যে এই সরলরেখাটা ও বিন্দুগামী, এটাই এখানে খুব প্রয়োজন, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আমি সেই জন্য আমি নিয়েছি দুটো লম্ব নিয়ে নিলাম, একটা এক্স ওয়াই একটা পি কিউ, যেটা হচ্ছে দুটোই ও বিন্দুগামী হয়েছে। ঠিক আছে, এবার তো এখানে পেজটা চেঞ্জ করছি, এটা তাহলে এখানে রাখছি। এবার যেহেতু এ বি ও বিসি দুটি ভিন্ন যে, সুতরাং এ বি এবং বিসি যেগুলো ভিন্ন যে, সুতরাং এক্স ওয়াই ও পি কিউ দুটি ভিন্ন সরলরেখা। ঠিক আছে, দুটি ভিন্ন সরলরেখা এবং যা ভিন্ন সরলরেখা এবং সমান্তরাল কারণ এ বি সি একই রেখায় অবস্থিত। ঠিক আছে, যেহেতু এ বি সি একই রেখায় অবস্থিত আছে, সুতরাং এক্স ওয়াই এবং পি কিউ দুটো ভিন্ন সরলরেখা এবং সমান্তরাল হয় পরস্পরে। অতএব এক্স ওয়াই ও পি কিউ দুটি ভিন্ন সমান্তরাল সরলরেখা যা একটি নির্দিষ্ট বিন্দু ও দিয়ে ও বিন্দুগামী বলতে পারি, ও বিন্দুগামী। আমার অ্যাসাম্পশন থেকে এবং উপপাদ্য প্রয়োগ করেছি আমি সেগুলো থেকে, তাহলে দুটো যা অসম্ভব, তাই না? কারণ দুটো ভিন্ন সমান্তরাল সরলরেখা বলছি, সেটা কখনোই, যেহেতু সমান্তরাল, এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না, তাই না? যা অসম্ভব, কারণ দুটি ভিন্ন সমান্তরাল সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। অতএব কোনো
সরল রেখা বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। ঠিক আছে, দেখে নাও এটা কি লিখলাম, আমি আগে ঘুরে দেখাচ্ছি। এটা আগে এই পার্টটা দেখে নাও, শেষ পার্টটা কীভাবে লিখেছি। ফার্স্ট আমি এটাকে ভাষায় লিখে দিয়েছি এখানটাতে, অন্য কিছু নয়, আগের প্রোডাক্টটাও কাজে লাগালাম। ঠিক আছে, দেখে নাও ফার্স্ট পার্টটা আরেকবার, এবং সেকেন্ড পার্টটা আমি একটু সরিয়ে লিখছি। ঠিক আছে, তো এখানে দেখো ফার্স্ট যে আমরা প্রমাণটা করেছিলাম যে কোনো বৃত্তের কোনো জায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী হবে, এটা এই প্রমাণটাকে আমরা অন্যভাবেও করতে পারি। আমি যেভাবে করেছি এখানে, আর এইভাবে কীভাবে করতে পারি দেখো, যে আমি যে ধরে নিই যে এ বি, এটা আমি আলাদাভাবে অল্টারনেটিভ ওয়েতে করছি এটাকে, একটু ভিডিওটা লেন্থ হয়ে যাবে, তাও আমি করছি তোমাদের বোঝানোর জন্য। বিকল্প প্রমাণ লিখছি আমি এখানটাতে, বিকল্প প্রমাণ। ঠিক আছে, এখানে আমি কী করবো, এখানে যে এইটা ছিল আমার ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও, আমি এটা নিলাম এ বি। ঠিক আছে, আর এইখানে আমি লিখে নিই প্রথমে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ঠিক আছে, এ বি একটি যে ধরি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক ও ড্যাশ বিন্দুগামী। ঠিক আছে, আচ্ছা এখানে ধরি আমি দুবার লিখেছি, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি যে, এবং এখানে এবং করে দিচ্ছি আমি, এবং এটাকে কেটে দিচ্ছি ওইটাকে, এবং এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক ও প্রাইম, ও প্রাইম বিন্দুগামী। ঠিক আছে, এইখানে ধরি এম ও প্রাইম হলো লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, আমি লম্ব সমদ্বিখণ্ডক নাম দিলাম ওম এম ও প্রাইম, তো এখানে আমি এটাকে এম নাম দিলাম। এইবার অঙ্কনে আসছি আমি,
অঙ্কনে আমি কি করব এখানে যে ও এ ও এ ও এম এবং ও বি যুক্ত করিলাম। ঠিক আছে, তাহলে আমি এগুলো পরপর যুক্ত করে দিচ্ছি 1 2 এবং 3। তো এখানে প্রমাণ, আচ্ছা প্রামাণ্য আগে লিখে দিই, প্রামাণ্য, প্রমাণ করতে হবে যে ও এম ও প্রাইম ও বিন্দুগামী। ঠিক আছে, এম ও প্রাইম যেটা সেটা হচ্ছে ও বিন্দুগামী। এবার প্রমাণে আসছি আমি এখানে, তাহলে আমি এখানে প্রমাণে কি পেলাম যে এম ও প্রাইমটা হচ্ছে প্রকৃতপক্ষে এ বির উপরে লম্ব, এটা আমি অ্যাসাম্পশন থেকে আমি ধরে নিচ্ছি। আবার এম হলো এ বি এর মধ্যবিন্দু। ঠিক আছে, অতএব এমটা যেহেতু মধ্যবিন্দু বলছি, তাহলে আমি যদি বলছে ব্যাস এ বিটা এবং ব্যাস নয় এরূপ কোনো যায়, তাহলে ও বিন্দু থেকে যদি আমি এমটাকে যোগ করে দিই তাহলে সেখানে কী হয়, অতএব ও এমটা কী হয় এর উপরে এ বির উপরে লম্ব হয়। ঠিক আছে, এখানে স্টেটমেন্ট লিখে দিচ্ছি, যেহেতু ব্যাস নয় এরূপ কোনো জের ওপর ব্যাস নয় এরূপ কোনো যে কে, ঠিক আছে, যে কে কোনো কেন্দ্রগামী সরলরেখা, ব্যাস নয় এরূপ কোনো জায়গাকে কোনো কেন্দ্রগামী সরলরেখা যদি সমদ্বিখণ্ডিত করে তবে তা জের উপর লম্ব হবে। তাই না, এই স্টেটমেন্টটাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি। অতএব আমরা কি পাচ্ছি এখানে দেখো, এম 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 ওটা এম ও এ বির উপরে লম্ব এবং এম ও প্রাইম এ বির উপরে লম্ব হচ্ছে। ঠিক আছে, এবার দেখো তাহলে একই বিন্দুতে কোনো একটা সরলরেখার উপরে একটা লম্ব টানাই সম্ভব, তাই না, যেহেতু কোনো সরলরেখার ওপর কোনো বিন্দুতে একটি লম্ব টানা সম্ভব, অতএব এম
ও প্রাইম ও বিন্দুগামী হবে। ঠিক আছে, প্রমাণটা একটু দেখে নাও, একটা অল্টারনেটিভ প্রমাণ হিসেবে আমি লিখেছি, আশা করি বোঝা যাবে। দেখে নাও একটু প্রমাণটা, যে প্রমাণটা আমি এই স্টেটমেন্টের যে প্রথমটারই এরই প্রমাণ হিসেবে আমি এটা করছি এখানে। দেখে নাও, কিছু না, আমি ধরে নিয়েছি যে এ বি জায়ের উপরে এম ও প্রাইমটা একটা লম্ব আমি নিয়ে নিয়েছি। আমি এখানে ছবিতে দেখালাম না সেটাকে, আমি ধরে নিয়েছি যে এটা লম্ব সমদ্বিখণ্ডক আছে। আর আমরা অলরেডি যেটা উপপাদ্য প্রমাণ করেছি যে এমটা যেহেতু এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এম ও প্রাইমটা ধরে নিয়ে, তাহলে প্রকৃতপক্ষে ও আর এমটাকে আমি যদি যোগ করে দিই তাহলে ও এমটা প্রকৃতপক্ষে এ বির উপরে লম্ব হবে। তাহলে এম বিন্দুতে আমি এখানে দুটো লম্ব পাচ্ছি, একটা হচ্ছে ও এম পাচ্ছি আবার, বা এম ও বলতে পারি, এবং আরেকটা এম ও প্রাইম পাচ্ছি। তাহলে দেখো এম বিন্দুতে একই সরলরেখার উপরে আমরা দুটো লম্ব পাচ্ছি, একটা হচ্ছে এম ও আর এম ও প্রাইম, কিন্তু একটা বিন্দুতে একটা সরলরেখার উপরে কি একটা লম্বটা নাই সম্ভব। তাহলে প্রকৃতপক্ষে এম ও প্রাইম যেটা আমি ধরে নিয়েছিলাম প্রথমে, সেটা অবশ্যই ও বিন্দু দিয়ে যাবে, আমি সেটা এখানে লিখেছি। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো নেক্সট ভিডিওতে নেক্সট কোনো প্রবলেম নিয়ে তোমাদের কাছে আসবো। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে ভিডিওটা। অনেকগুলো ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি পরপর, খুব একটা আমি ভিউ এবং লাইক দেখতে পাচ্ছি না। যদি তোমাদের এগুলো কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। ওকে, থ্যাংক ইউ।